অর্ণব এখানে বসে খাটের সাথে হেলান দিয়ে ল্যাপটপে অফিসিয়াল কিছু কাজ করছিল। এমন সময় মনি রুমের ভেতর ঢুকে বিছানার কাছে এসে হাতে থাকা প্যাকেটটি, এটা কি? অর্ণব প্যাকেটের দিকে তাকিয়ে বলল, এটা তো একটা প্রোটেকশনের প্যাকেট। আমিও জানি এটা একটা প্রোটেকশনের প্যাকেট, কিন্তু এটা তোমার প্যান্টের পকেটে আসলো কিভাবে? অর্ণব অবাক হয়ে মনির দিকে তাকিয়ে বলল, কি বলছো এসব? আমার পকেটে প্রোটেকশনের প্যাকেট কোত্থেকে আসবে? আমারও তো সে একই প্রশ্ন, তোমার পকেটে এই প্যাকেটটি কোত্থেকে আসলো? আমি প্যাকেট সম্পর্কে কিছুই জানি না, কিন্তু আমি বুঝতে পারছি তুমি প্রতিদিন কোনো পতিতালয়ে যাও। মনি, মুখ সামলে কথা বলো, উল্টোপাল্টা কথা কেন বলছো? আমি উল্টোপাল্টা কথা বলছি তাই না? তাহলে নিশ্চয়ই তুমি তোমার কোনো গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে যাও আর সেখানেই প্যাকেটটা ব্যবহার করছো। মনির এমন কথা শুনে অর্ণবের মাথার রক্ত গরম হয়ে গেল। উত্তেজিত হয়ে বিছানা থেকে উঠে বলল, শুধু শুধু তুমি আমাকে দোষারোপ করতে পারো না। শুধু শুধু বলছো কেন? প্রমাণ সহ আমি তোমার সামনে উপস্থাপন করলাম, তারপরও বড় কথাটা বলো কিভাবে? আমি এই প্যাকেটের বিষয়ে কিছুই জানি না। আমি বুঝতে পেরেছি তোমার চরিত্র খারাপ হয়ে গেছে। আমি তোমার সাথে আর সংসার করব না। কোনো চরিত্রহীন মানুষের সাথে এক ছাদের নিচে থাকা অসম্ভব। কথাটি শোনা মাত্রই অর্ণব হিতাহিত জ্ঞান হারিয়ে কষে চর বসিয়ে দিল মনির গালে। মনি গাল চেপে ধরে চোখ গরম করে অর্ণবের দিকে তাকিয়ে বলল, বাহ, দারুণ তো, শেষ পর্যন্ত তুমি আমার গায়ে হাত তুললে। এখনই আমি আমার বাবাকে ফোন করছি, দাঁড়াও। এই বলে রুম থেকে বের হয়ে গেল। মুহূর্তের মধ্যে কি হতে কি হয়ে গেল। অর্ণব চিন্তায় অস্থির হয়ে গেল। রুমের বাইরে এসে মনি হাতের মোবাইলটি নিয়ে তার বাবাকে কল করলো। তার বাবা মোমেন সাহেব কল রিসিভ করতে মনি কান্না করতে করতে বলল, আব্বু, এই মুহূর্তে তুমি এসে আমাকে নিয়ে যাবে। মোমেন সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? কি হয়েছে তোর? কি হয়েছে সেটা তোমাকে আসলেই বলবো, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। আচ্ছা, আমাকে একটু খুলে বলতো, জামাইয়ের সাথে কি তোর ঝগড়া হয়েছে? আব্বু, আমার গায়ে হাত তুলেছে একটা চরিত্রহীন স্বামী, ওর সাথে আমি সংসার করব না। তুমি কি আসবে নাকি আমার দু চোখ যেদিকে যে আমি সেদিকেই চলে যাব? আচ্ছা আচ্ছা, আমি আসছি, তুই পাগলামি করিস না। মনি কল কেটে দিয়ে মনির শাশুড়ির রুমের দিকে পা বাড়ালো। মোমেন সাহেব মনে মনে বলল, কি ব্যাপার, হঠাৎ আবার কি হলো? মনির শাশুড়ি বিছানায় বসে বই পড়ছিল। এমন সময় মনি রুমের ভেতরে ঢুকে বিছানার কাছে এসে দাঁড়িয়ে শাশুড়ির সামনে প্রোটেকশনের প্যাকেটটা ধরে বলল, এটা কি আপনি জানেন? অর্ণবের মা রেহানা বেগম মুচকি হেসে বিছানা থেকে নেমে মনির পাশে দাঁড়িয়ে বলল, এটা কিসের প্যাকেট সেটা তুমিও জানো, আমিও জানি, তাহলে প্রশ্ন করার কি আছে? এই প্যাকেটটি আমি আপনার ছেলের প্যান্টের পকেটে পেয়েছি। বৌমা, তোমার কি একটুও লজ্জা হচ্ছে না? এই প্যাকেটটি তুমি আমাকে কেন দেখাচ্ছ? কারণ আছে বলে প্যাকেটটা দেখাচ্ছি। কেন, তোমাদের প্রয়োজনই হয়তো বাজার থেকে কিনে নিয়ে এসেছে। এখন আমি তোমার শাশুড়ি, এই বিষয়ে আমি কি বলতে পারি? এই প্যাকেটটির কারণে আপনার ছেলে এখন আমার গায়ে হাত তুলেছে। এই প্যাকেট আমরা কখনোই ব্যবহার করি না, তারপরও কিভাবে কেন এই প্যাকেট পকেটে আসলো এটা কি আপনি কিছুই বুঝতে পারছেন না? কি বলো, অর্ণব তোমার গায়ে হাত তুলেছে? হ্যাঁ, আপনার ছেলে আমার গায়ে হাত তুলেছে। আমি আপনার ছেলের সাথে আর সংসার করব না। আহা, রাগ করো না বৌমা, স্বামী স্ত্রীর গায়ে হাত তুললে কিছুই হয় না। আমি এরকম কত মার তোমার শ্বশুরের হাতে খেয়েছি। আমি আপনার মতো না, বুঝলেন? আমি আমার আব্বুকে ফোন করেছি, আব্বু আসলে আমি বাসা থেকে চিরদিনের মতো চলে যাব। বলেই মনি শাশুড়ির রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমে বসে মনির বাবা, মনির শাশুড়ি ও অর্ণব কথা বলছে। এমন সময় একটা ব্যাগ নিয়ে ড্রয়িং রুমে ঢুকে মনি উত্তেজিত হয়ে বলল, আব্বু, তুমি কি এখানে গল্প করতে এসেছো? চলো এখনই এই বাসা থেকে চলে যাব। মনির উত্তেজনাপূর্ণ আচরণ দেখে সবাই দাঁড়িয়ে গেল। মনির বাবা বলল, এত উত্তেজিত হচ্ছিস কেন? জামাই বাবাজি তো বলেছে ও এই বিষয়ে কিছুই জানে না। চরিত্রহীন মানুষেরা কখনো নিজের চরিত্রের কুকর্ম মানুষের সামনে তুলে ধরতে চায় না। তারা সব সময় নিজেকে ফেরেশতা মনে করে, যেমন অর্ণব মনে করছে। অর্ণব বলল, আমি আবারও কসম করে বলছি, এই প্যাকেটের বিষয়ে আমি কিছুই জানি না। দেখলি তো, জামাই বাবাজি তো কসম খেয়ে বলেছে। আব্বু, তুমি কি সারা জীবন বোকাই রয়ে যাবে? ও ভালো করেই জানে বলেই ও আমার গায়ে হাত তুলেছে। দুদিন পর যখন শুনবে তোমার মেয়েকে অর্ণব খুন করেছে, তখন কি করবে? মনির শাশুড়ি মুচকি হেসে বলল, বৌমা, এবার কিন্তু তুমি একটু বেশিই বলছো। একটা প্রোটেকশনের প্যাকেট নিয়ে প্রমাণিত হয় না অর্ণব চরিত্রহীন, আর একটা প্যাকেটের কারণেই যে অর্ণব তোমাকে খুন করবে এমন কোনো কাজ কিন্তু অর্ণব করেনি। আপনার ছেলে, আপনি তো আপনার চরিত্রহীন ছেলে সাপোর্ট করবেনই। এবার আর অর্ণবের মা নিজের রাগ কন্ট্রোল করতে পারলো না, উত্তেজিত হয়ে বলল, মুখ সামনে কথা বলো বৌমা। নিজের অপকর্ম ঢাকতে অর্ণবকে তুমি মিথ্যে অভিযোগে অভিযুক্ত করছো। নিজে চরিত্রহীনা হয়ে অর্ণবকে তুমি চরিত্রহীন বলছো? আপনি আমাকে চরিত্রহীনা বললেন? যে স্ত্রী স্বামীর বেডরুমে পরপুরুষ নিয়ে আনন্দ ফুর্তি করতে পারে তাকে চরিত্রহীনা না বলে কি বলবো? পতিতা? মনি বুঝতে পারলো সে হয়তো ধরা খেয়ে গেছে, তাই কাঁদো কাঁদো গলায় মোমিন সাহেবকে জড়িয়ে ধরে বলল, আব্বু, দেখেছো এই মহিলা আমাকে কত বাজে কথা বলেছে, তুমি কিছু বলছো না কেন? বেয়াই, আপনি এসব কি কথা বলছেন? আমি যা বলছি সত্য বলছি। প্রমাণ চান? তাহলে এই মোবাইলে তার প্রমাণ আছে। অর্ণব বলল, আম্মু, তুমি এসব কি বলছো? একটু খুলে বলো তো। শুনতে যখন চাইছিস তাহলে শোন। দুদিন আগে আমি তোর খালার বাসা থেকে বাসায় আসলাম। বাসার ভেতরে ঢুকতে শুনতে পেলাম বৌমার বেডরুম থেকে হাসাহাসি শব্দ কানে ভেসে আসলো। আমি মনে মনে ভাবলাম এই সময় তো অর্ণব বাসায় থাকার কথা নয়, তাহলে বৌমা
বৌমা কার সাথে এত হাসাহাসি করছে। আমি আস্তে আস্তে বৌমার রুমের দিকে পা বাড়ালাম। বৌমার রুমের সামনে এসে পর্দা ফাঁক করতে আমি চমকে উঠলাম। দেখতে পেলাম বৌমা ও তার বয়ফ্রেন্ড দুজন দুজনের সাথে রোমান্স করছে আর হাসাহাসি করছে। বৌমা ছেলেটির বুকে মাথা রেখে বলল, আমার এই বাসায় আর ভালো লাগে না, তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো। ছেলেটি বলল, আমিও তো চাই তোমাকে নিয়ে সারাদিন একটা রুমের মধ্যে বন্দি থাকি, দুজন দুজনাকে শুধু আদর আর আদর করি। আমি কি তোমাকে নিষেধ করেছি? চলো না, আমাকে নিয়ে পালিয়ে যাও। ওমা, তোমার তো দেখি অনেক সাহস। সাহস আছে সত্য, কিন্তু মাঝে মাঝে ভয় লাগে। কিসের ভয়? অর্ণবকে ছেড়ে গেলে মানুষ তো আমাকে চরিত্রহীনা বলবে। ছেলেটি বলল, আমার কাছে একটা বুদ্ধি আছে, যে বুদ্ধি প্রয়োগ করলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কি বুদ্ধি? তাড়াতাড়ি বলো। ছেলেটি বলল, তুমি অর্ণবের পকেটে একটা প্রোটেকশনের প্যাকেট রাখবে, তারপর অর্ণবের সামনে এনে প্যাকেটটা ধরে অভিযোগে অভিযুক্ত করতে থাকবে। দেখবে মিথ্যে অভিযোগ শুনে অর্ণব তোমার গায়ে হাত তুলবে। তখন তুমি এই ছোট্ট বিষয়টাকে বড় করতে পারবে। ওর মা আর তোমার বাবাকে একত্রিত করে সবার সামনে একটা গন্ডগোল বাজিয়ে দেবে। তারপর দেখবে বাধ্য হয়ে তোমাকে ডিভোর্স দিয়ে দেবে। মনি খুশি হয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে বলল, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, ধরো আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, আজকে আমি তোমাকে আদরে আদরে ভরিয়ে দেব। বলেই মনি ছেলেটিকে জড়িয়ে ধরলো। আমি বাহির থেকে আমার মোবাইলের ক্যামেরা বের করে ওদের ভিডিও করতে লাগলাম। ভাই, এবার বুঝলেন আপনার মেয়ে পরকিয়া করে আমার ছেলের উপরে দোষ দিতে চেয়েছিল। আপনি চাইলে আপনাকে ভিডিওটা আমি দেখাতে পারি। মনি ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে আমতা আমতা করে বলল, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মমিন সাহেব মনির গালে কষে চর বসিয়ে দিয়ে বলল, আবার অভিনয় করছিস? সত্যটাকে মিথ্যে বানাতে চাচ্ছিস? মা মরা মেয়ে বলে এতদিন তোকে আমি কখনোই শাসন করিনি, সেজন্যই কি তুই এত বড় খারাপ হয়ে গেছিস? অর্ণবের মতো একটা ভালো স্বামী পেয়েও তুই পরকীয়া জড়িয়ে গেছিস। মনি কান্না করতে করতে অর্ণবের পায়ে জড়িয়ে ধরে বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমার অন্যায় হয়েছে। মবিন সাহেব বলল, আমার মেয়ে যে অন্যায় করেছে সে অন্যায়ের হয়তো ক্ষমা হয় না, তারপরও বাবাজি তোমাকে আমি একটা কথাই বলবো, ক্ষমা মুহূর্তের লক্ষণ। তোমার ইচ্ছে হলে ক্ষমা করো, আর ইচ্ছে না হলে বাসা থেকে বের করে দিও। বলেই মবিন সাহেব ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। অর্ণবের মা মনির কান্নাকাটি দেখে অর্ণবের কাঁধের উপরে হাত রাখে অর্ণবকে চোখের ইশারা করলো। প্রিয় ভিউয়ার্স, অর্ণব কি পারবে মনিকে ক্ষমা করে সবকিছু ভুলে আবার নতুন করে জীবন সাজাতে? যে দাগ অর্ণবের মনের মধ্যে লেগেছে সে দাগ হয়তো মোছা যাবে না। তাই বলবো, পরকীয়া কখনো আপনাকে শান্তি দেবে না, অশান্তি সৃষ্টি করবে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।